তো এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে যদি আমি ওসিআর যে রেজিস্টারটা, এই রেজিস্টারের ভ্যালু যদি আমি কম বেশি করে দিই তাহলে পালসের উইডথটা চেঞ্জ হবে কিনা দেখি। যদি আমার ওসিআর জিরোর ভ্যালুটা যদি এখানে থাকে তাহলে আমার পালসটা কোত্থেকে হবে, যে পালসটা হবে এখানে এসে পালসটা স্টার্ট হবে এখান থেকে স্টার্ট হয়ে এখানে শেষ হয়ে যাবে, আবার শুরু হবে এখানে শুরু হয়ে এখানে শেষ হয়ে যাবে। তার মানে আমার পিরিয়ডটা কিন্তু সেম, আমার পিরিয়ড কিন্তু সেম থাকছে, বাট পালসের উইডথটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, পালসের উইডথ আমার ছোট হয়ে যাচ্ছে। আমি যদি ওসিআর জিরোর ভ্যালু আরো বাড়িয়ে দেই, এখানে করে দেই, তাহলে কি হবে, আমার পালসটা স্টার্ট হবে এইখান থেকে, এবং পালসটা হাই থাকবে এই পর্যন্ত হাই থাকবে, এই পর্যন্ত পালসটা হাই থাকবে, এবং এখানে এসে পালসটা লো হয়ে যাবে, এবং আবার এখানে এসে দেখা যাচ্ছে যে টাইমারের ভ্যালু আবার 0। তার মানে ঠিক এখানে এসে আবার হাই হবে। তার মানে আমার কি হচ্ছে যে পালসের উইডথটা বেড়ে যাচ্ছে, কিন্তু আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পিরিয়ডটা কিন্তু সেম, একই পিরিয়ডে আমরা পালসের উইডথটা কম বেশি করতে পারতেছি। এইভাবে আসলে পিডব্লিউএমটা জেনারেট করতে হয়, পিডব্লিউএমটা আমাদের এখানে জেনারেট হবে। সো আমরা যদি ওসিআর যে রেজিস্টারটা, এই রেজিস্টারের ভ্যালু যদি আমি কম বেশি করি সেক্ষেত্রে আমার পালসের উইডথ কম বেশি হবে। তো আমরা একটু দেখি, এটা আমরা আজকে করে দেখব প্র্যাকটিক্যালি। তো যেটা করলাম, প্রথমে আমি আগে এটাকে ফার্স্ট পিডব্লিউএম মোডে নিয়ে গেলাম, ফার্স্ট পিডব্লিউএম। এরপরে ফার্স্ট পিডব্লিউএম এর জন্য আমার এই 4টা কম্বিনেশন আছে, কম 01 এবং কম 00, যার প্রথম দুটো আমরা ইউজ করব না, পরের দুটো ইউজ করব। পরের দুটো আমরা কিভাবে ইউজ করব, যদি আমি 10 সেট করে 10 যদি রাইট করে দেই, সেক্ষেত্রে যেটা হবে যে ওসি জিরোটা ক্লিয়ার হবে কম্পেয়ার ম্যাচ করার সময়, আর সেট হবে বটমে, অর্থাৎ এতক্ষণ যেটা বললাম সেটা। যদি আমি অন করে দেই তাহলে ঠিক উল্টাটা হবে, অর্থাৎ যখন কম্পেয়ার হবে তখন ক্লিয়ার হবে, আর যখন কম্পেয়ার হবে তখন সেট হবে, আর ক্লিয়ার হবে হচ্ছে বটমে। তার মানে আমার পালসটা হবে ইনভার্টিং, মানে ইনভার্টেড পালস হবে। তো আমরা এই পালসটা সেটা একটু উপরে আঁকার চেষ্টা করি, যে যদি আমি ইনভার্টিং মোডে দিলে আমার পালসটা হবে এরকম, যে যখন এতক্ষণ হচ্ছিল যে টাইমারের ভ্যালু যখন 0 তখন ওসি 0 পিনটাকে হাই মানে সেট করতেছিল, এখন যেটা করবে ওই সময় হচ্ছে লো করবে, আর যখন ম্যাচ করবে তখন সেটাকে সেট করবে, অর্থাৎ এই পজিশনে এসে আমার সেট হবে, আর যখন টাইমারের ভ্যালু 0 তখন হচ্ছে ক্লিয়ার হবে, অর্থাৎ এই পজিশনে এসে সেট হবে, আর যখন টাইমারের ভ্যালু 0 তখন সে ক্লিয়ার হবে, অর্থাৎ আমার পালসটা দাঁড়াবে তখন এরকম, যে শুরুতে ক্লিয়ার ছিল, এখানে এসে সেট হয়ে আবার ক্লিয়ার হবে, আবার এখানে এসে সেট হয়ে এই পর্যন্ত ক্লিয়ার থাকবে। এখন যেটা হবে যে আগের বার যেটা হচ্ছিল যে টাইমারের ওসিআর জিরোর ভ্যালু যদি আমি বাড়াই তাহলে পালসের উইডথটা বাড়তেছিল, আর যদি আমি ওসিআর রেজিস্টারের ভ্যালুটা যদি কমাই তাহলে পালসের উইডথ কমছিল। এখন যেটা হবে যে আমি যদি ওসিআর রেজিস্টারের ভ্যালু যদি বাড়াই তাহলে আমার পালসের উইডথটা কমে যাবে, আর ওসিআর রেজিস্টারের ভ্যালু যদি কমাই তাহলে আমার পালসের উইডথটা বেড়ে যাবে। এজন্য এটাকে বলা হচ্ছে ইনভার্টিং মোড। তো এটা আমরা যে কোনো মোডে রাখতে পারি, নন ইনভার্টিং বা ইনভার্টিং যে কোনো একটাতে রাখতে পারি। সো যেটা করতে হবে, কম 01 এবং কম 00 কে 10 রাইট করে দিতে হবে। 0 রাইট করার দরকার নাই, কারণ ওটা ডিফল্ট হিসেবে 0 থাকবে, শুধু 1টাকে আমরা সেট করে দেবো এখানে। সো এখানে আমাদের যেটা করতে হবে এখন এক্সট্রা, সেটা হচ্ছে যে কম আরেকটা অ্যাড হবে, সেটা হচ্ছে যে কম 01 কে আমরা অন সেট করে দেব, কম 01 কে আমরা অন সেট করে দেব। তো কম 01 কে যদি আমি অন সেট করে দিই তাহলে এটা কম 01 কে অন সেট করে হচ্ছে নন ইনভার্টিং মোডে থাকবে। এই একটা কাজ করতে হবে, আর এখানে আমাদের কোনো ইন্টারাপ্টের প্রয়োজন হবে না। সো আমাদের যে আউটপুট কম্পেয়ার ইন্টারাপ্ট এনাবল যেটা ছিল এটা আমরা অফ করে দেবো, কোনো ইন্টারাপ্টের প্রয়োজন হবে না। আর ওসিআর জিরোর ভ্যালু আমি যা রাইট করে দেবো সেটার উপর ডিপেন্ড করবে যে আমার পালসের উইডথটা কত হবে। সো যেহেতু আমার কোনো ইন্টারাপ্ট হচ্ছে না, সো আমাদের এখানে কোনো ইন্টারাপ্ট সাবরুটিনের কোনো প্রয়োজন নাই, এটাকে আমরা সরাই দিলাম।
তো এখানে আমরা টাইমারটা ইনিট করে নিলাম, ইনিশিয়ালাইজ করে নিলাম, এডিসি ইনিট যেটাই হোক। এরপর আমরা যেটা দেখবো যে টাইমারটা চলতে থাকবে এবং আমরা OC0 যে বিটটা সেটাকে আমরা চেক করবো যে আসলে কি হচ্ছে। তো এটা করার জন্য আমরা প্রথমে দেখি সিমুলেশনটা দেখে আসি, প্রোগ্রামটা কম্পাইল করে নেই প্রথমে। আচ্ছা, এখন যদি আমরা সিমুলেশনটা দেখি যে আসলে কি হচ্ছে। এই যে আমাদের OC0 যে পিনটা, এই পিনটা আমরা বুঝতে পারতেছি টগল করতেছে, কিন্তু আমরা পালসটা দেখতে পাচ্ছি না। পালসটা দেখার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে একটা অসিলোস্কোপ আমরা লাগাবো। এখান থেকে আমরা একটা অসিলোস্কোপ দেব, সেই অসিলোস্কোপে আমরা পালসটা দেখব। OC0 যে পিনটা, সেই পিনে আমরা পালসটা দেখব। তো এই হচ্ছে আমাদের পালসের অবস্থা। এটাকে আমরা একটু করে দেখি। এটা হচ্ছে আমাদের পালসের অবস্থা। দেখা যাচ্ছে যে আমাদের হাই টাইমটা অনেক বেশি, এবার পালসের পিরিয়ডটা হচ্ছে এইটুক, হাই টাইমটা অনেক বেশি, লো টাইমটা অনেক কম। এখন আমরা যদি আমাদের প্রোগ্রামে একটা কাজ করি, সেটা হচ্ছে যে এর যে ভ্যালুটা আছে আমাদের, এখানে আমরা একটা কাজ করব যে OC0 যে এটার ভ্যালু আমরা যদি কমায় দেই, 20 করে দেই, 20 না একটু বেশি দেই, 50 যদি করে দেই, সেক্ষেত্রে কি ঘটনা দাঁড়ায়। পালস OCR0 এর ভ্যালু কমায় দেবো, আমাদের পালসের উইডটাও কমে যাবে, সেক্ষেত্রে যেটা দাঁড়ায় যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পালসের উইডটা কমে গেছে। আমাদের পিরিয়ডটা সেম আছে, বাট হাই অংশটা কমে গেছে, পালসের উইডটা কমে গেছে। এভাবে আমরা OC0 যে রেজিস্টারটা আছে, এই রেজিস্টারটাকে চেঞ্জ করে আমরা পালস উইড মডুলেশন করতে পারি। এটা হলো আমাদের এটা যেটা করলাম, এটা হচ্ছে আমাদের ফার্স্ট PWM। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফেজ কারেক্ট PWM। ফেজ কারেক্ট PWM এর কাজটা হচ্ছে যে এতক্ষণ আমরা যেটা দেখছিলাম যে টাইমারের ভ্যালু, টাইমার যেটা হয় যে টাইমার কাউন্ট করতে করতে ম্যাক্সিমামে পৌঁছায় এবং ম্যাক্সিমাম হওয়ার সাথে সাথে আবার শুরুতে 0 থেকে কাউন্ট করা শুরু করে। তো ফেজ কারেক্ট PWM এর ক্ষেত্রে যেটা হবে যে টাইমারটা কাউন্ট করতে করতে ম্যাক্সিমামে পৌঁছাবে এবং ম্যাক্সিমাম থেকে আবার ডিক্রিমেন্ট করতে করতে 0 তে পৌঁছাবে, আবার ইনক্রিমেন্ট করতে করতে ম্যাক্সিমামে যাবে, আবার ডিক্রিমেন্ট করতে করতে 0 তে পৌঁছাবে। তো এক্ষেত্রে আমাদের একইভাবে যেটা হবে যে আমাদের OCR যে রেজিস্টারটা আছে, আমরা একটু পিকচারে দেখে নেই ওটা। এটা হচ্ছে আমাদের OCR যে রেজিস্টারটা, এই রেজিস্টারটার ভ্যালু আমরা যেটা সেট করে দেব। তো এক্ষেত্রে আমরা একটু দেখে আসি যে আমাদের ফার্স্ট ফেজ কারেক্ট PWM এর ক্ষেত্রে কম 01 এবং কম 00 এর যে কম্বিনেশনে আমাদের কি করতে হবে, যে যদি অন 0 করে দেই তাহলে ক্লিয়ার OC0 অন কম্পেয়ার ম্যাচ হোয়েন আপ কাউন্টিং, অর্থাৎ OC0 পিনটাকে ক্লিয়ার করবে যখন কম্পেয়ার ম্যাচ ঘটবে আপ কাউন্টিং এর সময়। অর্থাৎ এই আপ কাউন্টিং এর আপ কাউন্টিং এর সময় যখন ম্যাচ করবে তখন নন ইনভার্টিং মোডে
একটু দেখে আসি যে আচ্ছা, একটা মোড হচ্ছে যে ক্লিয়ার ও C01 কম্পেয়ার ম্যাচ। আপ কাউন্টিং এর সময় যখন ম্যাচ করবে তখন ক্লিয়ার করবে, অর্থাৎ একটা মোড হচ্ছে এইটা যে আপ কাউন্টিং এর সময় যখন ম্যাচ করবে তখন ক্লিয়ার করে দেবে, অর্থাৎ 0 করে দেবে। আর ডাউন কাউন্টিং এর সময় যখন ম্যাচ করবে তখন হাই করে দেবে। আর একটা মোড হচ্ছে যে আপ কাউন্টিং এর সময় যখন ম্যাচ করবে তখনই হাই করবে, আর ডাউন কাউন্টিং এর সময় যখন ম্যাচ করবে তখন লো করে দেবে। তো এক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করি যে OCR যে রেজিস্টারটা, এই রেজিস্টারের ভ্যালু যদি আমি কমাই বা বাড়াই, সেক্ষেত্রে কি হবে? যদি আমি কমায় দেই তাহলে আমার লেভেলটা হবে এই এই পজিশনে। এই পজিশনে যদি হয় সেক্ষেত্রে আমার প্রথম যে মোডটা, এই মোডে আমার পালসের উইডটা বাড়বে, এই মোডে আমার পালসের উইডটা বাড়বে। অর্থাৎ OCR রেজিস্টারের ক্ষেত্রে OCR রেজিস্টারের ভ্যালু যদি আমি কমাই, তাহলে পালসের উইড আমার বাড়বে। এজন্য এটাকে বলা হবে ইনভার্টিং মোড। এখানে মিস্টেক হয়ে গেছে, এটা আসলে হবে ইনভার্টিং মোড। আর নন ইনভার্টিং মোডে যেটা হবে যে যদি আমি OCR এর ভ্যালুটা যদি কমাই, তাহলে কি হবে যে যখন আপ কাউন্টিং তখন এটাকে ক্লিয়ার করবে। তার মানে যে আমার OCR রেজিস্টারের ভ্যালুটা কমালে পালসের উইড কমবে। আচ্ছা, ফার্স্ট ফেজ কারেক্ট এবং ফার্স্ট PWM এর মধ্যে এটাই পার্থক্য। সো আমরা এখানে ফেজ কারেক্টেও রাখতে পারি, ফার্স্ট PWM এও আমরা এটাকে রাখতে পারি। তারপরও আমরা একটু দেখে নিতে পারি যে আসলে ফেজ কারেক্টের ক্ষেত্রে কি হচ্ছে। কিছুই না, ফেজ কারেক্টের জন্য আমাদের জাস্ট WGM01 এবং WGM00 এটাকে 01 সেট করে দিতে হবে। অর্থাৎ WGM01 কে আমরা অন করে দিয়েছিলাম, এবার WGM00 কে অন করে দিতে হবে। সো আমরা এটা করে দিই WGM0। আচ্ছা, আমরা দুটাকেই অন, আচ্ছা সরি, একটা জিরো থাকবে। এটা হচ্ছে WGM01টা 0 থাকবে। সো ওটাকে আমাদের সেট করার দরকার নেই। WGM01টা আমাদের এখান থেকে যদি সরায় দেই, সেক্ষেত্রে এটা হবে আমাদের ফেজ কারেক্ট PWM। এটাকে যদি আমরা রান করি, সেক্ষেত্রেও আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে PWM আউটপুট পাবো। এটা আমরা দেখতে পাচ্ছি। এটা আমরা ফেজ কারেক্ট এবং ফার্স্ট PWM দুটো দিয়েই আমরা PWM জেনারেট করে ডিসি মোটরের যে স্পিড কন্ট্রোলের ব্যাপারটা সেটা আমরা করতে পারি।